তো ভিউয়ার্স কেমন আছেন সবাই? আমাদের স্টুডিও ওয়ান লার্নিং সেশনের সেকেন্ড ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। এবং সেকেন্ড ক্লাসে আমাদের আজকে যে টপিকটা হতে যাচ্ছে সেটা হচ্ছে যে আমরা এফএল স্টুডিও ওয়ানের বিল্ট ইন কিছু প্লাগইনস আমরা রিভিউ করব এবং দেখব সেগুলোতে আসলে সাউন্ড কাজ করা যায় কিনা বা কতটুকু কোয়ালিটিফুল সেই সাউন্ডগুলো বা প্রিসেটসগুলো। তো ইউজুয়ালি আপনারা স্টুডিও ওয়ান যারা ইউজ করেন সবাই হয়তো বা 100-150 বা 200 মেগাবাইটের বা 300 মেগাবাইটের যেটা আছে সেটা ইউজ করেন। স্টুডিও ওয়ানের সাথে যে প্লাগইনস পাওয়া যায় সেগুলো সাধারণত সেক্ষেত্রে আপনার দেখা যায় যে এমটি থাকে, কোনো সাউন্ড সেখানে থাকে না। কিন্তু স্টুডিও ওয়ানের অরিজিনাল যে ফুল ভার্সনটা, ফুল যে প্যাকটা, এটা সাইজ কত টোটালি আসলে জানেন? এটা সাইজ টোটালি 30 বা 35 জিবি প্লাস, এবং মোটামুটি আমি সেটা ইউজ করি। তো এখানে কিন্তু প্রায় অনেক ইনস্ট্রুমেন্টস আছে বিল্ট ইনভাবে স্টুডিও ওয়ানের সাথেই দেওয়া থাকে, ঠিক আছে? যেগুলো আপনাদের যদি ওগুলো আপনারা নেন, সে মানে ওইভাবে যদি এই 30-35 জিবি স্টুডিও ওয়ান যেটা এটা আপনারা ইউজ করেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু বাহ্যিকভাবে খুব বেশি ইনস্ট্রুমেন্টের বা ভিএসটি প্লাগইনের প্রয়োজন পড়ে না। তো আমি আপনাদের দেখাবো আসলে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনস্ট্রুমেন্ট সেকশনের নিচে আমি এখানে ইম্প্যাক্ট নামে একটা প্লাগইন আছে। ইম্প্যাক্টটা মূলত একটা ড্রাম শেভার প্লাগইন। এই প্লাগইনটা আমি খুব বেশি ইউজ করি না, বা এখানে আমার তেমন স্যাম্পল প্যাক নাই। আমি তারপরের যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি। একটা আছে মাইটাই এবং একটা আছে প্রেসেন্স। এই প্লাগইন দুইটা কিছুটা কাছাকাছি, বাট প্রথমে আমি মাইটাই দিয়ে আপনাদের দেখাচ্ছি। এটাতে আমি ক্লিক করলাম, করে আমি এখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। এখন মাইটাই এটা সাধারণত আপনাদের কাছে নাও থাকতে পারে, আপনাদের স্টুডিও ওয়ানে অনেকের যারা নর্মাল ভার্সনটা ইউজ করেন। আর যদি থাকে সেক্ষেত্রে আপনার প্রিসেট সেকশনে গেলে হয়তো আপনাদের কোনো প্লাগইন সাউন্ড এখানে পাবেন না নর্মালি। তো আমার এখানে দেখুন, এখানে বেস আছে, বেল আছে, ড্রাম, এফেক্টস, লিড, প্যাড, রোল, স্ট্রিং, মানে অনেক কিছু আছে। সো প্রথমে যেটা করি সেটা হচ্ছে যে আমরা বেস সেকশনটা একটু দেখি কি আছে এখানে। এই তো মোটামুটি ভালো কালেকশন আছে এখানে বেজের, না হলেও 50+ প্রিসেটস আছে। সো যাই হোক, এখানে এটা ট্রানজিশনগুলো খুব স্মুথ এই বেসগুলোর। এই বেসটা মোটামুটি সাব বেস হিসেবে ইউজ করার জন্য বেটার। এই বেসটা ভালো লাগলো আমার। তো এখানে কোনো গিটারের বেস আপাতত পেলাম না, যেগুলো পেলাম সেগুলো হচ্ছে সব সিন্থ বেস। তো এরপরে আমরা চলে যাচ্ছি বেল সেকশনে কি কি আছে। একটা এআরপি আছে কি, তবে সাউন্ডগুলোর কোয়ালিটি বা প্রিসেটসগুলোর কোয়ালিটি কিন্তু খুব হাই আসলে। আচ্ছা, ওকে। তারপরে আমরা দেখতে পারি এখানে আমাদের বেল সেকশনের পরে যেটা আছে সেটা হচ্ছে কর্ড সাউন্ডস, কর্ডস প্রিভিউ, কর্ডস, ড্রামস। ড্রামসে কি কি আছে দেখি। ড্রাম সেকশনটা খুব বেশি পছন্দ হলো না। এফেক্টস,
আচ্ছা, মোটামুটি এফএক্স সেকশনে যেগুলো আছে এগুলা ইডিএম বা ওই টাইপের গান বাজানোর জন্য, ঠিক আছে। হেভি আর্টিলারি সেকশন, এটা কি জিনিস? লিড, আচ্ছা প্যাড, পুলি। দ্যাট মিন্স এই প্লাগইনটার মধ্যে যা যা আছে এগুলো মূলত ইডিএম বা ইলেকট্রনিক্স মিউজিক বানানোর ওই টাইপের জিনিসপত্র, ঠিক আছে। স্ট্রিং টেম্প। তো এখন পর্যন্ত যা দেখলাম আমরা, এই ইডিএম টাইপের মিউজিক করার জন্য যে ধরনের প্লাগইন প্রয়োজন, আই থিঙ্ক এর মধ্যে সবগুলো আছে এবং এটা ভালোই। হ্যাঁ, এই সাউন্ডের কোয়ালিটিগুলো ভালোই, এর মধ্য দিয়ে কাজ করা সম্ভব। আমরা বাকি যে প্লাগইনগুলো আছে এগুলো একটু রিভিউ করে দেখি। তো এরপরে যে প্লাগইনটা আছে সেটা হচ্ছে মোহিতো। হ্যাঁ, আই থিঙ্ক মজিতো লেখা, এটা মোহিতোর মতোই উচ্চারণ হবে। ইউজুয়ালি মোহিতো এভাবেই উচ্চারিত হয়, বানানটা স্পেলিংটা সেম থাকে। এখানে যেটা আছে এটাও মনে হচ্ছে আমার সিন টাইপের। হ্যাঁ, সেম সিন টাইপেরই প্লাগইন মনে হচ্ছে। বাট আমার মনে হয় আমাদের নেক্সট প্লাগইনটা ইন্টারেস্টিং হবে, প্রেজেন্স। কারণ এই প্লাগইনটা আমি এর আগে ইউজ করেছিলাম এবং এইখানেই সব ইন্টারেস্টিং ইনস্ট্রুমেন্টগুলো ছিল। ইয়েস, এখানেই আছে। যেমন আর্টিস্ট ইনস্ট্রুমেন্টস আমরা যদি যাই, এখানে বেস, ড্রাম কিট, ইফেক্ট, গিটার, কিবোর্ড, স্ট্রিং, সিন্থ, ভোক্স যা প্রয়োজন সবগুলো আছে। আমরা দেখি, হ্যাঁ, বেস দেখি। ইয়েস, গিটার, বেস গিটার, পারকাশন বেস, প্রেজেন্স, বেস। হ্যাঁ, বেস ঠিক আছে। এগুলো মূলত আমাদের আমি যে টাইপের কাজ করি এই টাইপের জন্য ঠিক আছে। অ্যাকুস্টিক প্যাড, নাইলন স্টিল গিটার, আচ্ছা। ইনস্ট্রুমেন্টগুলো ভালোভাবে বোঝার জন্য যেটা করি সেটা হচ্ছে আমরা এখানে একটা মেলোডি নিয়ে নিই। হ্যাঁ, একটা মেলোডি নিয়ে নিই, মেলোডিটা ক্রিয়েট করে ওইটা দিয়ে আমরা শুনি, তাহলে ভালোভাবে বোঝা যাবে। তো টাইটানিকের যে সাউন্ডটা আছে ওইটা এখানে অ্যাড করে নিলাম, দিয়ে আমরা এই প্লাগইনটা দিয়ে আমরা এখন এই সাউন্ডগুলো একটু এক্সপ্লোর করব ওই সেম মেলোডিতে, ঠিক আছে। সো এই সাউন্ডটা একটু শুনি, পিয়ানো অ্যান্ড ভয়েস। তারপরে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রিং ভক্স। এটা কি? এটা কেমন সাউন্ড? এটা শুনে দেখি। জাস্ট সাউন্ড কোয়ালিটিগুলো দারুণ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা আমাদের গিটার সেকশনে যাই, অ্যাকুস্টিক গিটার দিয়ে এটা শুনে দেখি। কিবোর্ড সেকশনে দেখি অ্যাকোর্ডিয়ন আছে, তারপরে ব্যান্ডোনেন, চার্চ অর্গান, ক্লারিনেট, এসপি, ডাইনামিক এফএম, ইলেকট্রিক পিয়ানো, জ্যাজ পিয়ানো, অর্গান, রক অর্গান, স্টেজ পিয়ানো। আচ্ছা, এটাতে এই লুপসটাকে আমরা একটু এবার আগিয়ে দিই এবং এদিকে এভাবে করে দিই, তাহলে
বেটার হবে আই থিঙ্ক। আচ্ছা আমরা এই পর্যন্ত এটাকে রেখে আমরা একটু পারকিউশন সেকশনটা দেখি। পারকিউশন সেকশনে কি কি আছে? এটা অনেকটা ওই ট্রাইবাল টাইপের বিট মনে হচ্ছে। কালিম্বা, এটা আফ্রিকান। কঙ্গা অ্যান্ড বঙ্গো। সাইম্বেল, ড্রাম, হার্প, কোতো। কোতো সম্ভবত হচ্ছে, কোটো হচ্ছে একটা চাইনিজ ইনস্ট্রুমেন্ট যতদূর আমার মনে পড়ে। মিউজিক বক্স, অর্কেস্ট্রা, ব্যারিয়ার। বা এখানে এই সেকশনটা খুব ভালো, স্ট্রিং সেকশন দেখি। আচ্ছা এটাতে এই মেলোডিটা ভালো শোনাবে। আচ্ছা আমরা এটাতে একটা রিভার্ব দিয়ে নিই, ঠিক আছে? তাহলে আই থিঙ্ক এটা আরও বেটার শোনাবে। আমি একটু রিভার্ব দিয়ে নিই, রুম রিভার্ব। আমার মনে হয় মোটামুটি মানে যত ধরনের এখানে সাউন্ড আছে এবং যেরকম কোয়ালিটি, এগুলো মিউজিক বানানোর জন্য যথেষ্ট। হ্যাঁ এটা তো জাস্ট আমরা একটার মধ্যেই আছি, এখনও গিটার নিচের যে গিটারগুলো আছে, ইনস্ট্রুমেন্টাল এফেক্টস, অ্যাকুস্টিক গিটার, লেস পল, এগুলো কি দেখি। এখনো হিউজ প্রিসেটস, আমরা এখনো জাস্ট একটা ফোল্ডারের মধ্যেই ছিলাম, এর নিচে আরও কতগুলো ফোল্ডার আছে। হ্যাঁ সেগুলোতে এখন আমরা যাইনি। নোট টু নোট ট্রানজিশনগুলো কত পরিমাণ মানে স্মুথ হচ্ছে, আপনারা মানে বুঝতে পারছেন যে নোট টু নোট ট্রানজিশনগুলো কী পরিমাণ স্মুথ হচ্ছে, যে কী পরিমাণ হাই কোয়ালিটির যে প্রিসেটস সেখানে আছে। এরপরে আমরা দেখতে পারি নাইলন গিটার আছে, নাইলন গিটারের কিছু প্রিসেটস আছে। প্রিসেটসগুলো আসলে অনেক হাই কোয়ালিটির। এখানে উইন্ড সেকশনে এখানে ভায়োলিন, ভায়োলা, চেলোস সব কিছু আছে। আমরা একটা জিনিস দেখিনি স্ট্রিং সেকশনে, সেটা হচ্ছে উইন্ড সেকশন। এখানে আমাদের বাঁশি আছে, ঠিক আছে? বাঁশিগুলো, হারমোনিকা আছে, স্যাক্সোফোন আছে, হ্যাঁ হার্প আছে। আমরা একটু একটা ফ্লুট শুনে দেখি কেমন শোনায়।
এটাকে আমরা 1 অক্টেভ নিচে যদি নামিয়ে দিই, তো এতক্ষণ পর্যন্ত আমরা এই একটা প্লাগইনেরই প্রিসেটস দেখলাম, জাস্ট একটা প্লাগইন। এই প্লাগইনটা হচ্ছে আমাদের প্রেজেন্স। এই প্রেজেন্স যে প্লাগইনটা আছে এটা যদি পুরোটা আপনার কাছে থাকে, সব সাউন্ড স্যাম্পল এবং লুপস যা আছে সব সহ, এই প্লাগইনে যত প্রিসেটস আছে সব সহ, তবে এই প্লাগইনের টোটাল প্রিসেটসই 30 জিবির উপরে হবে, 30-35 জিবি। তাহলে মোটামুটি মিউজিকের জন্য যে ইনস্ট্রুমেন্ট, যত ধরনের বাদ্যযন্ত্রগুলো আছে আমাদের ইউজ করি আমরা, এই সবগুলো এর মধ্যে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। থার্ড পার্টি এবং এর মধ্যে যে বাদ্যযন্ত্রগুলো আছে সেগুলোর কোয়ালিটি অসাধারণ, এবং এগুলোর যে ট্রানজিশন, নোট ট্রানজিশন, যে লেগাটো, ভাইব্রেটো যেগুলো আছে, মানে সবগুলোই আসলে বলার বাইরে, জাস্ট অসাধারণ কোয়ালিটির। হ্যাঁ, এগুলো মানে একটা প্লাগইন থাকলেই মূলত আপনার স্টুডিও ওয়ানের যে ফুল ভার্সন যেটা আছে সেটা যদি আপনার থাকে, এনাফ, জাস্ট এনাফ, সব এর মধ্যে আছে। মিউজিক আপনি জাস্ট রেডি টু গো, আপনার মানে মিউজিক তৈরি করা জাস্ট শুরু করাটা বাকি, ঠিক আছে। এরপরে যে প্লাগইনটা আছে সেটা আমরা একটু রিভিউ করব। আমরা এটাকে সবগুলোকে মিউট করে দিই। আমরা এটা নিই। আর পরে যেটা আছে সেটা হচ্ছে একটা স্যাম্পলার প্লাগইন। ওকে, এইটা। তো এই প্লাগইনটা কি, এটা হচ্ছে মূলত একটা স্যাম্পলার প্লাগইন। স্যাম্পলার প্লাগইনের কাজ কি সেটা আপনাদেরকে যদি আমি বোঝাই এখন, তাহলে আমাদের একটা লুপস নিতে হবে। তারপরে আরও একটা লুপস দিয়ে আমরা ট্রাই করি, ডিফারেন্ট টাইপের লুপস। এটা দিয়ে দেখি। তো এটাকে যদি ছোট্ট করে কাটিয়ে আমি এখান থেকে জাস্ট এতটুকু অংশ রাখি, তাহলে এটা দেখুন একটা ইন্ডিভিজুয়াল কি হিসাবে কাজ করছে। এটাকে এতটুকু আমি এটাকে একটা কাজ করি, এতটুকু করে রাখি, আর তারপরে যেটা করবো সেটা হচ্ছে রিভার্স করে দিই। এভাবে এখানে স্যাম্পল নিয়ে আপনি একটা লুপস ক্রিয়েট করতে পারবেন, এবং লুপসের মোটামুটি যে আপনার রিভার্স করে, এবং লুপসের যে আপনার ইউজুয়ালি স্যাম্পল নিয়ে আমরা যেভাবে স্যাম্পলিং করি, এবং এই স্যাম্পল থেকে ডিফারেন্ট অংশগুলো চপ করে করে যেভাবে ক্রিয়েট করা হয়, এটা দিয়ে আপনি চাইলে সেভাবে চপ করে আপনি মোটামুটি একটা সাউন্ডের একটা ভালো একটা প্যাটার্ন ক্রিয়েট করতে পারবেন। তো আমাদের স্টুডিও ওয়ানের যে বেসিক বা স্টুডিও ওয়ানের ডিফল্ট যে প্লাগইনগুলো ছিল, সাউন্ড স্যাম্পল প্লাগইনস নিয়ে আশা করি আপনাদের আমি দেখাতে পারলাম, এবং মোটামুটি আপনারা শিখে গেলেন যে কোন প্লাগইনটার বা কোন প্লাগইনে কী কী সাউন্ড থাকে, বা কোন সাউন্ডের প্রিসেটসে কী কী নিয়ে আপনি কাজ করতে পারবেন। সো নেক্সট আমরা দেখাবো নেক্সট ভিডিওতে যে স্টুডিও ওয়ানের ইফেক্টস যেগুলো আছে, ইফেক্ট যে ডিফল্ট প্লাগইনগুলো আছে সেগুলো নিয়ে আমরা দেখাবো, এবং সেগুলো কেমন কোয়ালিটি, সেগুলো কীভাবে কাজ করতে হয় সেটা নিয়ে ভিডিও করব আমরা। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।